নিয়েছেন, এরপরে আর কোনোদিন নেবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা যেটা বলছি, কথাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। কাজেই মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। কাজেই আমরা কার উপরে ভরসা করব? ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে গিয়ে বলি, আমার ছেলে অসুস্থ ডাক্তার বাবু, আপনি ছাড়া আমার এই অবস্থায় ছেলেকে বাঁচানোর আর কেউ নেই। এ কথা আমরা বলি, হয় টানেন তো, এ কথা আমরা বলি। এ কথা বলা যাবে? এ কথা বলা যাবে না। কি বলতে হবে? আমার ছেলেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। কাজেই আমরা ফিরে আসি একটু আল্লাহর দিকে। তাহলে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমি স্টপ করলাম, এবার 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরটা একটু ভালো করে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা মুমিন তারা সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করেন, দাড়ি যদি রবীন্দ্রনাথের থেকেও বড় হয়ে যায়, আমার দাড়ি ছোট এই জন্য রবীন্দ্রনাথের কথা বললাম, দাড়ি যদি রবীন্দ্রনাথের মতো হয় আর জুব্বাটা যদি একবারে দামি হয়, পায়ের টাকনো পর্যন্ত যদি পৌঁছে যায়, পাগড়িও যদি আবু জাহেলের মতো হয়ে যায়, কিন্তু নামাজ যদি না পড়েন, তাহলে আপনাকে মুসলমান বলাও যাবে না, আপনাকে মুমিনও বলা যাবে না। তাহলে মুমিন হতে গেলে নামাজ পড়া লাগবে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন যারা হবে তারা সালাত আদায় করবে। এই জায়গাটাতে একটু জ্ঞানগর্ভ আলোচনা আসবে, একটু ধৈর্য ধরে কথাগুলিকে শুনুন, সকলের ব্রেনকে খোলা রাখুন, খুলে কথাগুলিকে একটু শোনার চেষ্টা করবেন। আমরা আজকে মসজিদের ইমামদেরকে আমরা পুতুল বানিয়ে নিয়েছি। পুতুল বানানোর সময় আমরা যদি মনে করি এটা মহিলা তৈরি করব, তৈরি করা যায়। যদি মনে করি হিজরা করব, হিজরা করাও যাবে। যদি আমরা মনে করি এটা পুরুষ করব, পুরুষ করাও যাবে। যাবে কি যাবে না? ইমামদেরকে নির্বাচন করে ইমামদের মুখে তালা লাগিয়ে দিয়ে এ কথা বলি, আপনি শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলবেন। বরং ইমাম সাহেব যদি বলে, বেনামাজি তুমি মারা গেছো, তোমার জন্য জানাজা নেই, ইমাম সাহেবকে বলবে, তোমার বেডিংটা আগে গুছিয়ে বাড়িতে রেখে এসে ফতোয়া দাও। এ কথা বলে কি বলে না? বলবে কি বলবে না? বলবে। কিন্তু এ কথাই বাস্তব, যার নামাজ নেই তার জানাজা নেই। ওই বেঈমান সারাটা বছর জীবনে 5 বার প্রত্যেক দিন আজান শুনেছে, আজান শোনার পরে একবারও মসজিদে যায় নাই, আর ওই বেঈমান মারা গেছে। আর ওই বেঈমানের জন্য মুসল্লিদেরকে যেতে হবে জানাজার সালাত আদায় করতে। শরীয়তটা কোথায় পেলেন? চলবে না। যদি একটু কুকুর মারা যায়, গন্ধের ভয়ে যেমন পুঁতে দিতে হয়, সেইভাবে বেনামাজি মারা গেলে গন্ধ লাগবে, এই জন্য নির্জনে গিয়ে পুঁতে দিয়ে আসুন। ওর জন্য কোনো জানাজা নেই, ওর জন্য কোনো গোসল নেই, ওর জন্য কোনো রকমের ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নেই। এ ফতোয়া যদি ইমাম দেয়, ইমামকে বলবে তুমি ঘর চলে যাও, আজকেই তুমি বাদ চলে গেলে মসজিদ থেকে। এ কথা ইমামদেরকে বলে, এ কথা ইমামদেরকে বলবে। অথচ ইমাম আপনাকে ভালোবেসে কথাটা বলে যাতে করে আপনি মসজিদে এসে সালাত আদায় করেন। কিন্তু মানুষ এটাকে উল্টা পথে নেওয়ার চেষ্টা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাত আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত। একজন মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি মুসলমান, আর সালাত আদায় যে ব্যক্তি করবে না সে ব্যক্তি মুসলমান নয়। এই হাদিসকে সামনে রেখে বিশ্বের যাদেরকে আমরা আকাশের তাজ মনে করি, সম্মানের চেয়ারে যাদেরকে আমরা বসাই,
চারজন ইমাম যে বক্তব্য রেখেছেন, চারজন ইমামের প্রায় তিনজন ইমামের বক্তব্য একই কাছাকাছি। যদি কোনো মানুষ সালাত আদায় না করে, প্রাপ্ত বয়স হয়েছে, এরপরে তার ব্রেন সুস্থ আছে, এরপরেও যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকারকে হারিয়ে ফেলেছে। তার বডি থেকে মাথাটাকে আলাদা করে দাও, মানে তাকে মেরে দাও। এ কথা তিনজন ইমাম একই বক্তব্য কাছাকাছি দিয়েছেন। একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একটু ফতোয়াটাকে নরম করে দিয়ে বলছেন, যে ব্যক্তির উপরে নামাজ ফরজ এবং যার ব্রেন সুস্থ আছে, ওই ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তিকে আর স্বাধীনভাবে দুনিয়াতে চলতে দেওয়া যাবে না, বরং তাকে জেলখানায় বন্দি করে দিতে হবে। সেই জেলখানায় ততদিন বন্দি অবস্থায় থাকবে যতদিন সে তওবা করে ফিরে না আসবে। এখন বলবে, ভাই আমি এতদিন যা করেছি, আমি ভুল করেছি, অতএব আমাকে আজ থেকে ছেড়ে দেওয়া হোক, আমি আজ থেকে সালাত আদায় করব। এ কথা যদি বলে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে তাকে জেল থেকে ছেড়ে দাও। আপনি কোন সাহসে বুক দাবিয়ে, গলাবাজি করে, বুক চিতিয়ে আপনি সমাজের উপরে দাপট দেখিয়ে চলতে পারেন? আপনি নামাজ পড়বেন না, সপ্তাহে একদিন জুম্মাবার মসজিদে যাবেন, বুক কেঁপিয়ে গলার আওয়াজ জোর করে আপনি মসজিদে গিয়ে সংবিধান রচনা করবেন। এই সাহসটা আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। আপনি নামাজ পড়েন না, আপনার কোনো সম্পর্ক রাখা চলবে না। আপনি মসজিদে যেদিন যাবেন, সালাত আদায় যেদিন করবেন, সেই দিন মসজিদের সঙ্গে সম্পর্ক আপনি রাখার চেষ্টা করবেন। সেদিন মসজিদ নিয়ে আপনি মাতুব্বারি করার চেষ্টা করবেন। আর মসজিদে সালাত আদায় করবেন না, সপ্তাহে একদিন যাবেন, আর ওই দিনে গিয়ে গলার আওয়াজ উঁচা করে মসজিদ কমিটিকে জোর করে কথা বলবেন, ইমামকে ধমক দিয়ে কথা বলবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? সম্মানিত উপস্থিতি, আপনি সালাত আদায় করেন না, আপনি মুসলমান না, এ কথা স্পষ্ট। কাজেই আপনাদেরকে এ বিষয়ে গভীর তত্ত্ব আলোচনা করতে গেলে সময় লেগে যাবে। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সালাত এসে গেছে বিষয়, এই দিকে লক্ষ্য রেখে কথা বলছি। এরপরে আমরা সালাত আদায় করি, এ কথা সত্য, যারা করি তাদের ব্যাপারে কথা বলছি। সালাত আদায় করি, সালাত আদায়কারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়েল নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের বাসিন্দা তারাই হবে যারা সালাত আদায় করে। তাহলে সালাত আদায় করলেই মানুষ জান্নাতে যাবে, মুমিন হয়ে যাবে, এটা নয়। সালাত যারা আদায় করে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। এবার বলবেন, মাওলানা কেমন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন শুনে নেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে, নামাজে উদাসীনতায় থাকে, নামাজ পড়ে, নামাজে মনোযোগ থাকে না, এটা একটা দিক। 2 নম্বর দিক হলো নামাজ পড়ে টাইমে আদায় করে না। জোহরের সালাত মনে করে নিন 12টা 12:30, কিন্তু 1:30 2টায় আদায় করে। তার যাবতীয় কাজ পূরণ করার পর এবার গোসল করে, খাওয়া দাওয়া করে, আরাম করে নামাজ আদায় করে। এবং নামাজ আদায় করে, তারপরেও নামাজের ভিতরে যেন কোনো রকমের মনোযোগ থাকে না। মনোযোগের কথাটা একটু পরে আসবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেহেতু নামাজকে ফরজ করেছি, সেহেতু আমি আল্লাহ নামাজ কোন টাইমে পড়তে হবে, নামাজের সময় কেউ আমি নির্ধারণ করেছি। অতএব প্রকৃত পক্ষে যারা মুমিন হবে, যারা নামাজি হবে, তাদেরকে যখন আজান শুনতে পাবে, তারা আজানের সাথে সাথে যাবতীয় কাজগুলিকে স্টপ করে দিয়ে সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সময় হয়ে গেছে, সালাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মুমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি। তাহলে আল্লাহ যে টাইমে নামাজের সময় দিয়েছেন,
ওই সময়েই আমাদেরকে সালাত আদায় করা লাগবে। তবে আমরা মানুষ কাজে কর্মে থাকতে পারি, এদিক ওদিক হয়ে যেতে পারে, কথা সত্য, কিন্তু নিয়মিত যদি এই অভ্যাসটা হয়ে যায় তাহলে জানতে হবে আমার ভিতরে অলসতা আছে, নামাজে মনোযোগ না থাকার কারণে আমার ভিতরে এই অভ্যাসটা এসে যায়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। যেই মুসল্লিরা নামাজকে টাইম মতো আদায় করে না, যারা নামাজ আদায় করে নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজ আদায় করে কিন্তু নামাজের আরকানের প্রতি কোনো গুরুত্ব দেয় না, ওই সমস্ত নামাজিরা নামাজি নয়, নামাজ আদায় করার পরেও তারা আল্লাহর জাহান্নামে যাবে। এবার ভালো করে শুনে নেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী নামাজ আদায় করলেন, আল্লাহর নবীকে সালাম জানালেন। এই অবস্থায় নবীজি বললেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। অথচ নগদ লোকটি সালাত আদায় করলো। এই করে করে তিনবার আল্লাহর নবী একইভাবে বললেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। নবীজি যদি বলতেন এভাবে, বাবা সালাত আদায় করেছো, ভালোভাবে হয়নি তবে ভালোভাবে আদায় করিও, এ কথা যদি বলতেন তাহলে বোঝা যেত 10 নেকির জায়গায় 2, 3, 4, 5 নেকি হবে। কিন্তু নবীজি বললেন না, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি, তার মানে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, তার এক নেকিও হবে না। এর জন্য নবীজি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এবার বলবেন নবীজি তো বেঁচে নেই, কি করে দেখবো আল্লাহর নবী কিভাবে নামাজ পড়ছেন? আল্লাহর নবী নামাজ পড়েছেন, কিভাবে বেঁচে নেই একথা সত্য, কিন্তু নবীজির হাদিস তো দুনিয়াতে বিদ্যমান রয়েছে। কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে কিয়াম করেছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সাজদা করেছেন, কিভাবে তাশাহুদের বৈঠকে বসেছেন, কিভাবে সালাতের বৈঠকে বসেছেন, আর সেই নামাজে কিভাবে আল্লাহর নবী দোয়া করেছেন, সব খুললাম বিস্তারিত হাদিসের ভিতরে আলোচনা রয়েছে। এবার আপনারা সাধারণ মানুষ হয়তোবা আপনারা সেই হাদিসগুলি পড়তে না পারলেও অনেক বই পুস্তক বাংলাতে এসে গেছে, আপনারা বাংলা বই পুস্তক পড়েও শিখতে পারবেন। আর যদি এটাও সম্ভব না হয়, মসজিদে ইমাম আছে, ইমাম সাহেবদের কাছে গিয়ে আমরা কি বলি, মাওলানা আমার দোয়ায়ে ইস্তেফতাহ যার নাম বাইদ বাইনি, এটা হচ্ছে কিনা একটু দেখুন তো, আমার রুকু হচ্ছে কিনা দেখুন তো, আমার কিয়াম ঠিক মতো হচ্ছে কিনা দেখুন তো, আমার সাজদা হচ্ছে কিনা দেখুন তো। এই ধরনের কথা বলার লোক মসজিদে খুঁজে পাওয়া যাবে না। ইমাম সাহেব যদি শিখাতে চাই, ইমাম সাহেবকে পাল্টা এভাবে বলে, তোমার থেকে বড় বড় ইমাম আমাদের সমাজে পার হয়ে চলে গেছে, তারা কেউ কোনোদিন এমন কথা বলতে পারি নাই, আর তুমি আজকে আমাকে রুকু শিক্ষা দিচ্ছ, আমাকে তুমি সাজদার ট্রেনিং কেমন হবে তার ট্রেনিং দিচ্ছ, এ কথা বলে ইমামদেরকে কটাক্ষ করে কথা বলা হয়, বর্তমান সমাজে বলা হয় কি হয় না? আপনারা হয়তো বলেন না, কিন্তু এরকম লোক আছে, আমাদের কাছে রিপোর্ট আসে। আপনারা সকলেই তো আল্লাহর ওলি, ভালো মানুষ, কাজে এই জায়গায় এই বক্তব্য করাটাও হয়তো উচিত হচ্ছে না। এরকম লোক আছে বলে দেখেন ভাই, শেষকালে মারিয়েন না যেন নামার পড়ে, মারবেন না তো? আচ্ছা আচ্ছা, কথাগুলি গভীর আগ্রহে কথাগুলিকে একটু শুনুন, নিজের ভুল ভ্রান্তিগুলি সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলছেন তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আজ থেকে যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদেরকে বলবো, আজ থেকে বই পুস্তক আপনারা নিজেরা ক্রয় করে বই পুস্তক নিজেরা পড়ার চেষ্টা করুন। যেই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই সালাতের ব্যাপারে আপনি কি একটু ট্রেনিং নেবেন না? আপনি মার্কেটে যখন যান 50 টাকা কিলো বর্তমান সময়ে বেগুনের দাম অনেক বেশি, তো বেগুন যদি কিনতে যান, বেগুনটাকে 7 বার আপনি এদিক ওদিকে টিপে টাপে দেখেন যে বেগুনটা পোকারি আছে কিনা, পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে বলবেন কি যে ভাই এই বেগুনের দাম 50 টাকা দেওয়া যাবে না, যদি 20 টাকা হয় তাহলে দাও, কারণ তোমার বেগুনে পোকা লাগা আছে। তারপরে
কথাও বলেন না আমি তো এই পোকারি বেগুন কিনবো না। তাহলে একটা বেগুন কেনার সময়তে আপনি দেখে কিনেন। তো যেই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই ইবাদতের ব্যাপারে আপনাকে দেখা লাগবে না, জানা লাগবে না? 100% জানা লাগবে, দেখা লাগবে। এরপরেও যেই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই ইবাদতের ব্যাপারে মসজিদের ইমাম সাহেবের কাছে আপনাকে ট্রেনিং নেওয়া লাগবে কি লাগবে না? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু আমরা ইমাম সাহেবদের কাছে গিয়ে বলতে পারি এ কথা? বরং আমরা এভাবে বলি যে মৌলভী সাহেব, মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলেন তো? আচ্ছা, মুসা আলাইহিস সালামের মায়ের নাম শিখে আপনি কি করবেন বলেন তো? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম কি বিবাহ করেছিলেন? মুসল্লিদের এগুলা প্রশ্ন। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালামের বিনা স্বামীতে কি করে বাচ্চা হলো বলুন তো? এই ধরনের প্রশ্ন ইমামদেরকে করে ইমামদের বিদ্যাকে চেক করতে চায়, যাচাই করতে চায়, কিন্তু তার যেটা উপকার হবে ওই উপকার সম্পর্কে সে নিজেকে ফাঁকি দিতে চায়, জানতে চায় না। সে ভাবে আমি জানতে চাইবো, আমার প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে। আমি দীর্ঘ 50 বছর থেকে আমি মসজিদে মোড়লি করছি, সর্দারি করছি, সভাপতি সাহেবের আসনে বসে আছি, আর এই অবস্থায় যদি এখন দোয়া ইস্তেফতা শিখতে যাই তাহলে আমার মান সম্মানটা একেবারে পাংচার হয়ে যাবে। এর জন্য জানতে চাই না, শিখতে চাই না। কিন্তু এইভাবে আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারেন, কিন্তু এভাবে আল্লাহকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? কথা বলুন, যাবে? যাবে না। কাজেই আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে। কি করে রুকু হবে, কি করে সাজদা হবে, কি করে কিয়াম হবে, ট্রেনিং নেওয়া লাগবে। এই একটা যায়িফ হাদিস আছে। তারপরে এটা যদিও আমলিয়াতের নয়, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। হাদিসের ভিতরে ওই জায়গাতে এসেছে, যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত যখন কমপ্লিট হবে এই অবস্থায় তার কাছ থেকে জোনাকি পোকার মতো একটা পোকা আকাশের দিকে উড়ে যাবে, আর তার জন্য এভাবে দোয়া করবে, হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি। আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই সালাত আদায়কারীকে তুমি হিফাজত করো যেভাবে ও আমাকে হিফাজত করেছে। তার মানে রুকু ঠিক মতো করেছিল, কিয়াম ঠিক মতো করেছিল, সাজদা ঠিক মতো করেছিল, কিরাত সঠিকভাবে করেছিল। এরই জন্য ও যেভাবে হিফাজত করে সঠিকভাবে আদায় করেছে, আল্লাহ তুমি কে দুনিয়াতে সহি সালামতে হিফাজতের সহিত তুমি রাখো। এই দোয়া দিতে দিতে আকাশের দিকে উড়ে যায়। আর যে ব্যক্তি রুকু ঠিক মতো করবে না, সাজদা ঠিক মতো করবে না, কিয়াম ঠিক মতো হবে না, ওই ব্যক্তি যখন সালাত কমপ্লিট করবে ওই জোনাকি পোকার আর আলো দিবে না, বরং তার জন্য এভাবে অভিশাপ করবে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ধ্বংস করো যেভাবে ও আমাকে ধ্বংস করেছে। তার মানে বোঝা গেল সালাত আদায় করলেই সালাত কবুল হবে এটা নয়। সালাত যে ব্যক্তি রসুলের তরিকা পদ্ধতিতে আদায় করবে ওই সালাত কবুল হবে, ওই সালাত তাকে জান্নাতে নিয়ে যাবে। আর সালাত যদি কবুল না হয় নিষ্ফল জিরো হয়ে যাবে। কাজেই নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করা লাগবে। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে, মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে। সালাত আদায় করবে, কিভাবে করবে তার কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনিয়েছি। এবার আপনাদের কাছে আবারও চলে যাই। নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছে সেভাবে সালাত আদায় করবে। গভীর আগ্রহে এবং মনোযোগ সহকারে সালাত আদায় করা লাগবে। আমরা যেই দোয়াগুলি বলবো, আমরা যে কোরআনের আয়াতগুলি পড়বো, ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা, কোরআনের আয়াতগুলিকে আমরা পরস্পরতা বজায় রেখে পড়ার চেষ্টা করব, মনোযোগ সহকারে পড়বো, ধীর স্থির ভাবে পড়বো, তাড়াহুড়ো করে নয়। কিন্তু বর্তমান সময়ে যেই ইমাম যত স্পিডে তেলাওয়াত করতে পারে,
যে ইমাম যত তাড়াতাড়ি সালাত সম্পন্ন করতে পারে সেই ইমামে তত প্রশংসা বাড়ে। রমজান মাস সামনে আসছে, একই ইমাম একই রমজানে 3 বার কোরআন খতম করে। যেই ইমাম যত জোরে খতম করতে পারবে তার তত প্রমোশন বাড়বে। যেই ইমাম যত তাড়াতাড়ি তারাবির সালাতকে শেষ করতে পারবে তার বেতন তত বেশি হবে। কিন্তু এটা ভাবে না কোন ইমামের তেলাওয়াত শুদ্ধ আছে, কোন ইমাম রসুলের তরিকা পদ্ধতিতে সালাত আদায় করে, এটা দেখার চেষ্টা করে না, বরং কত তাড়াতাড়ি সালাত শেষ করতে পারে এই প্রতিযোগিতা চলে। এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নিন। নামাজ যখন আমরা পড়ব, গভীর আগ্রহে একেবারে মনোযোগ সহকারে সালাত আদায় করব, ধীর স্থিরতার সহিত সালাত আদায় করব। এবার কিভাবে আদায় করব? আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার, মহান প্রভু আল্লাহ তুমি বড়, এই গভীর আগ্রহে মনোযোগ সহকারে একেবারে ভক্তি ভরে তাকবীরে তাহরিমা বেঁধে আমরা দাঁড়িয়ে যাব। এই অবস্থায় নবীজি বলছেন, তোমরা সেইভাবে সালাত আদায় করো রে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। এরকম তোমরা মনে মনে ভাবো, যেই জায়গায় সাজদার জায়গা আছে ওই জায়গায় আমি আমার রবকে দেখছি। যদি এটাও বিশ্বাস না আসে তাহলে তুমি মনে করো তোমার রব তোমাকে দেখছে। এইরকম গভীর আগ্রহে মনোযোগ সহকারে এবার তুমি নামাজে দাঁড়িয়ে যাও, একেবারে ধীর স্থির ভাবে তুমি দাঁড়িয়ে যাবে। এবার মনোযোগ সহকারে দোয়াগুলি বলবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এইভাবে ধীর স্থির ভাবে পরস্পরতা বজায় রেখে পড়া লাগবে। কিন্তু আমরা এভাবে না পড়ে 5G স্পিডে বলতে শুরু করে দিই, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি। এইরকম ভাবে আমরা দ্রুত গতিতে 5G স্পিডে পড়তে শুরু করে দিই। এর উদাহরণ দিচ্ছি একটা, শুনে নেন। আমার বাম পাশে যিনি বসে আছেন, মনে করে নেন আপনাদের এলাকার সম্মানীয় একজন ব্যক্তি। ওই ব্যক্তির কাছে আমি গেলাম, যাওয়ার পরে বলছি, ভাই আমাকে এই মুহূর্তে তাড়াতাড়ি 1000 টাকা দেন, আমি এই মুহূর্তে কলকাতা যাব, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। এরকম করে ওনাকে আমি বিরক্ত করছি, এরকম ভাবে আমি নিজেকে ব্যস্ততা দেখাচ্ছি। এবার উনি আমার উপরে রাগ করে এ কথা বলতে পারে যে আমার কাছে তুমি কি টাকাটা রেখে গেছো না তোমার বাপ রেখে গেছে যে এত ব্যস্ততা দেখাচ্ছ? বলবে কি বলবে না? বলবে। কিন্তু যদি আমি এ কথা বলি, ভাই আমি বড় সমস্যায় পড়ে গেছি, এই মুহূর্তে কলকাতা যেতে হবে, অতএব ভাই আপনি পরের উপকার করেন, মানুষকে ভালোবাসেন এটা আমি জানি, এই জন্য আপনার কাছে এসেছি, ভাই আপনি যদি আমাকে 1000টা টাকা দেন আমি বড় কৃতজ্ঞ প্রকাশ করব, আপনার জন্য দোয়া করব। এই কথা যদি উনি শুনেন, যদি দিতে নাও পারে, কমপক্ষে অপমান করবেন না। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? যদি কাছে থাকে দিয়ে দিবেন, আর যদি না থাকে কমপক্ষে অপমান করবেন না। তবে এটা তো হলো একটা মানুষের জন্য উদাহরণ, কিন্তু আমরা যে মহান প্রভু আল্লাহর কাছে চাইছি, সেই আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। এই অবস্থায় আল্লাহকে বলছি, মাবুদ রে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহকে বলছি, মাবুদ পশ্চিমকে এবং পূর্বকে যতটা দূরে তুমি রেখেছো, যতটা ডিসটেন্সে রেখেছো, মাবুদ গো আমাকে আর আমার পাপকে তুমি অতটা দূরে রাখো। মাবুদ গো, যেমনি ভাবে জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে কেচে মুছে পরিষ্কার করি, মাবুদ গো আমাকে আমার পাপ থেকে বরফের পানি দিয়ে শিশিরের পানি দিয়ে ধুয়ে তুমি আমাকে নিষ্পাপ করে দাও। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা আমরা নামাজে বলছি। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে এই কথা আমরা বলছি। তাহলে এই জায়গায় আমাদেরকে ধীর স্থিরতা লাগবে কি লাগবে না? মনোযোগ থাকা লাগবে কি লাগবে না? অবশ্যই মনোযোগ থাকা লাগবে, ধীর স্থিরতা লাগবে। কিন্তু যদি এই অবস্থায় 5G স্পিডে বলি তাহলে আল্লাহকে ব্যস্ততা দেখানো হয়। আল্লাহকে যদি ব্যস্ততা দেখানো হয় তাহলে সেই আল্লাহ কি আমাদের ইবাদতকে কবুল করবে না? কবুল করবে না। তবে শুনে রেখে দেন, তবে এবার ভালো করে শুনে রেখে দেন, 15 মিনিট আছে? চলে এসছে বক্তা নাকি? ও আচ্ছা, ঠিক আছে।
তবে এবার চলে আসুন, কথাটা ভালো করে এবার শুনুন। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে আমরা পড়তে শুরু করি। কিন্তু এভাবে চলবে না। নামাজে যখন দাঁড়িয়ে যাব, আমাদেরকে নামাজে মনোযোগ সহকারে তেলাওয়াত করা লাগবে। কিভাবে তেলাওয়াত করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলবেন কেন? সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, আমরা নামাজে দাঁড়িয়ে যখনই সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। এবার আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দারা হামিদানি আব্দি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যে পড়ি, এর মানে কি? আলহামদুলিল্লাহ এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য। সেই আল্লাহ হলেন গোটা আসমান এবং জমিনের মালিক, এক কথায় গোটা পৃথিবীর মালিক। আমরা বলছি হে রব্বুল আলামিন তোমারই সমস্ত প্রশংসা। এরপরে আবারও বলছি আর রহমানির রহিম, ফেরেশতাদেরকে সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণ আমার সিফাত বর্ণনা করেছে, আমি হলাম পরম করুণাময় অসীম দয়ালু। এই কথা সূরা ফাতিহার ভিতরে আছে। আর রহমানির রহিম মানে হলো পরম করুণাময় অসীম দয়ালু। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণ সিফাত বর্ণনা করেছে। বুঝতে পারছেন? কোনো সমস্যা হলো নাকি আপনাদের? সমস্যা হয়নি তো? না ভুল ভাল কিছু বলছে মনে হচ্ছে নাকি? যদি ভুল কিছু বলি কলম নিয়ে রেডি হন, কলম দিয়ে পয়েন্ট করুন, আমাকে বলবেন পরে। আর রহমানির রহিম যখন আমরা বলি, এর বাংলা অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু। আর ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণ সিফাত বর্ণনা করেছে। এরপরে কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। কিয়ামত হবে এটা শুনেছে, কিয়ামতের মাঠ দেখিনি, তবে কবে হবে এটাও তারা জানে না। এরপরেও কিয়ামতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ, এটা আমার বান্দারা স্বীকার করেছে। তোমরা শোনো, এই অবস্থায় আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার বলছি মাবুদ গো, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতে থাকেন ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দারা আমার গুণ বর্ণনা করেছে, আমার বান্দারা কিয়ামতের মাঠ সম্পর্কে তারা বিশ্বাস করেছে, আমার বান্দারা আমার ইবাদত করে আর আমারই কাছে সাহায্য চাই। এবার বান্দাদেরকে বলেন বান্দারে তোরা এত প্রশংসা করছিস, বল 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 তোরা আমার কাছে কি চাস, কি সাহায্য চাস তোরা বল। এই অবস্থায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো, এই পৃথিবীর বুকে আমরা কেবলই তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সোজা সরল পথ চাই, অর্থাৎ আমরা হিদায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার বান্দারা আমার কাছে হিদায়াত চেয়েছে, বান্দারে আমি তোদেরকে হিদায়াত দিব। শুনে রেখে দেন, আমরা নামাজে দাঁড়িয়ে এভাবে আল্লাহর সঙ্গে কথা বলি, আর প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে এই অবস্থায় আমাদেরকে ধীর স্থিরতা লাগবে কি লাগবে না? অবশ্যই ধীর স্থিরতা লাগবে, গভীর কনফিডেন্স থাকা লাগবে। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আর এদিক ওদিক কয়টা পাখা আছে আমরা গুনাগুনি করি। নামাজে দাঁড়িয়ে যাই, আমরা দাড়ি চুল চুলকাতে শুরু করে দেই। নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের মনোযোগকেও যেন আমরা হারিয়ে ফেলি। বন্ধুরে, আমরা মানুষ, মনোযোগ হারিয়ে যেতে পারে, কিন্তু মনোযোগ আবার নামাজের ভিতরে ফিরিয়ে নিয়ে আসা লাগবে। গভীর আগ্রহে মনোযোগ সহকারে নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদেরকে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে, দান করবে। এ কথা বলার পরে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা গুণ তোমাদের ভিতরে যদি এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরাই হলে প্রকৃত পক্ষে মুমিন। এবার বলবেন, প্রকৃত পক্ষে মুমিন হলাম, ঠিক আছে, বোঝা গেল, লাভ কি হবে? পড়াশোনা করলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করলেন, এমএ পাস করলেন, এখন যদি চাকরি না পান, এই সার্টিফিকেটগুলি আপনি কি করবেন? তাবিজ বানাবেন? এত খরচ করে পড়াশোনা করলেন, মেহনত করে, তার জন্য কি আশা করি? একটা চাকরি হোক। চাকরি থেকে কি আশা করি? ভালো গাড়ি, ভালো বাড়ি আর ভালো খাবার। এই আমাদের আশা, এই আমাদের ইচ্ছা। তো আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃত পক্ষে মুমিন টাইটেল দিলাম। দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য 2টি পুরস্কার রাখলাম। একটা পুরস্কার হলো, তোমরা মানুষ মাত্রে অপরাধ হতে পারে, অপরাধগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। তারপরে ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানে রুজি খাওয়াবো। কাজেই বক্তা এসে গেছে, আমার বড় ভাই আব্দুল কাবির ইসলাহি হাফিজাহুল্লাহ। আর টাইম যা দিয়েছিলেন সম্ভবত টাইমটা শেষ হয়ে গেছে, আর বক্তাকে বসিয়ে রেখে কথা বলা সম্ভব নয়। এর জন্য আমি অসমাপ্ত বক্তব্য সমাপনী দিলাম। মুমিন হয়ে গেলেই 2টি অফার, একটা হলো ক্ষমা আর একটা হলো সম্মানে রুজি। তো সম্মানে রুজি কাকে বলে, এই বিষয়টি অসমাপ্ত থেকে গেল। আল্লাহ হায়াত যদি কোনোদিন দেন, হয়তো কোনো সময় আলোচনা হবে। এখান থেকে সমাপনী দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।